आचण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम्। कर्णेन्धनविदाहिने आत्मज्ञानाग्निदानेन तस्मै श्री गुरुवे नमः। আজকে আমরা খুবই সুন্দর পরিবেশে এখানে শ্রীরামকৃষ্ণদেব শ্রীমা স্বামীজি এদের শুভ পূজনোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমায় আদেশ করেছেন, আপনি কি করেছেন? পুজো উৎসবেতেও তার কথা নিশ্চয়ই হওয়া উচিত। তার কথা যেখানে হয় না সেখানে আবার উৎসব কি? উৎসব মানে আনন্দ। নিত্যোৎসবম ভবত্যেষাম, নিত্য স্ত্রী নিত্য মঙ্গলম। উৎসব আমরা সাধারণত এক এক দিনের জন্য করে থাকি। দুর্গা পুজোর সময় ৩-৪ দিন হয়ে থাকে, কিন্তু আমাদের সম্ভাবনা আছে নিত্য উৎসবের আনন্দ অনুভব করবার। আমরা জানি না কাদের এই শুভ সুযোগ হয়। নিত্য আনন্দ, নিত্যোৎসবম ভবত্যেষাম, নিত্য স্ত্রী নিত্য মঙ্গল। তাদের নিত্য স্ত্রী নিত্য মঙ্গল, কল্যাণ মঙ্গল সমস্ত কিছু তাদের সর্বদা হয়ে থাকে। যেসাং হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনং হরি। যারা শ্রী ভগবানের সঙ্গে যুক্ত আছেন, শ্রী হরির সঙ্গে যুক্ত থাকেন, তার কথা চিন্তা করেন, তার কথা অপরের সঙ্গে আলোচনা করেন, তাদেরই এই দুর্লভ অধিকার লাভ হয়। সর্বদা আনন্দ। শাস্ত্রে এই কথাটি আমরা মনে রেখে একটা শাস্ত্র বাক্য আমরা আলোচনা করব, যেখানে ভগবান ঠিক এই জিনিসটি আমাদের কাছে চাইছেন। আমরা ভুলে থাকি, ভুলে আছি। শ্রী মা সারদা দেবী দুঃখ করে বলছেন সেই জন্যে মানুষ তো ভগবানকে ভুলেই আছে। এটা মানুষের পক্ষে হিতকর নয় মোটেই। মানুষ যদি ভগবানের সঙ্গে থাকা শুরু করে, সেকে প্রয়োজনীয়তা বোধ জাগ্রত হয়, তাহলে সে মানুষ ধন্য হবে। সে মানুষের সংস্পর্শে অপরে যারা আসবেন তারাও ধন্য হবে। কেননা তারা এমন একটা চিন্তা করেন, দেখছেন না এই সংসারে, এই সংসারটা কি? সংসারটা যাকে বলে is bound to be tragedy। এই আমরা সকলে এসেছি, কিন্তু সংসারটা ট্র্যাজেডি। কি অর্থে? প্রত্যেকে আমরা প্রত্যেককে ছেড়ে যাবই যাব, এই সত্যটি আমাদের মনে রাখতে হবে। তারপরে কি কর্তব্য এই পরিস্থিতিতে
জানতে হবে এই যে ইনভেরিয়েবল যেটা সংসারের ট্র্যাজেডি যেটা সেটাকে কমেডিতে রূপান্তরিত করা যায় যদি আমরা ভগবানকে ভালোবাসতে শিখি, ভগবত ভক্তির অভ্যাস করি, ভগবানেতে মন দেবার চেষ্টা করি, আর পাঁচজনের সঙ্গে তারই কথা বলি, তাহলে একটা রূপরেখা দিয়েছেন। কে জানেন? রূপরেখা দিয়েছেন দেবকী। যখন ভগবান আবির্ভূত হলেন তখন প্রথমে বসুদেব স্তুতি করেছিলেন, তারপর দেবকী কৃষ্ণ মাতা, কৃষ্ণ গর্ভধারিণী, তিনি স্তুতি করে বলেছিলেন সিন্নন্তি গায়ন্তি গৃণন্তি অভিক্ষ্ণশঃ স্মরন্তি নন্দন্তি তবেহিতম জনাঃ তয়েব প্রাপ্নুবন্তি তাবকম ভবপ্রবাহো পরমম পদাম্বুজম। কি সুন্দর কথা বলছেন। আমাদের জীবনে কোন অশান্তি হবার কথা নয়, কোন দুঃখ হবার কথা নয়, কোন বেদনা হবার কথা নয়, কোন জ্বালা হবার কথা নয়, কোন উদ্বেগ হবার কথা নয়। কি করলে এমন হয়? সকলেই চাই, আমরা চাই যে আমাদের জীবনে দুঃখের কোন স্পর্শ যেন না থাকুক। সেই জন্যই তো আমাদের সমস্ত চেষ্টা। এই পাখাটা চলছে কেন? গরমের দুঃখ থেকে বাঁচবার জন্য। এমনি ভাবে সমস্ত ওই আমাদের চোখের আড়ালে এক জায়গায় সব নানা রকম জিনিস তৈরি হচ্ছে। একটু পরে ঘাবড়াবেন না, যদিও অবশ্যই ঠাকুর বলেছেন খালি পেটে ধর্ম হয় না। আমরা খালি পেটে একটু একটু প্রসাদ দেওয়া হয়েছে সকলকে, সেসব জিনিস তৈরি হচ্ছে, বুঝতে পারছি, সব ভালো, আনন্দ। কিন্তু এই সমস্ত জিনিসই যে তৃপ্তি, যে দুঃখকে দূর করে রাখা, সে কিছুক্ষণের জন্য। দুঃখ আবার ফিরে ফিরে আসছে আমাদের জীবনে, বুঝলেন? দুপুরবেলা খাই, খিদে পেয়েছিল, ক্ষুধার দুঃখকে দূর করবার জন্য খেলাম, আবার ক্ষুধার দুঃখ কয়েক ঘন্টা পরে ফিরে এলো। দুঃখকে একেবারে জীবন থেকে চির বিসর্জন কি করে দেওয়া যায় এবং যায় কিনা, এই নিয়ে ঋষি মুনিরা ভাবনা করেছে। তারা দেখেছেন যে সত্যি যায়, কোনো দুঃখ থাকবে না, কোনো দুঃখের স্পর্শ থাকবে না জীবনে। তাই দেবকী বলছেন সিন্নন্তি গায়ন্তি। কিরকম জীবন হলে এটা সম্ভব? যারা সর্বদা তার কথা শোনেন, কখনো তার কথা শুনছেন, সিন্নন্তি, কখনো তার কথা গাইছেন, যেমন তিনি গাইছিলেন সুন্দর। আমাদেরও একজন সঙ্গে এসেছেন, অতি সুকণ্ঠ গায়িকা। তিনি শুনলাম এই কথার পরে হরিনাম করবেন, অতি মধুর কণ্ঠী। কখনো তার গান করব, কখনো শুনবো, কখনো তার কথা অপরকে বলবো, এবং এর যে অবশ্য প্রয়োজনীয়তা তার কথা বলার, সেটি প্রতিষ্ঠা করবার চেষ্টা করব। সিন্নন্তি গায়ন্তি গৃণন্তি অভিক্ষ্ণশঃ। এটা একটু ডিফিকাল্ট। অভিক্ষ্ণশ মানে সর্বদা। either of these, হয় শুনবো, না হয় গাইব, না হয় তার কথা প্রচার করব, অথবা নন্দন্তি স্মরন্তি, কেউ এসে তার কথা বললে তাকে অভিনন্দিত করব। কখনো স্মরণও করছি না, গাইছি না, শুনছি না, তখন স্মরণ করব, স্মরন্তি। তার মানে কি বলতে চাইছেন? তোমার জীবনের যে জাগ্রত অবস্থা, যখন জেগে থাকো যতক্ষণ, সেই ততক্ষণের একটি মুহূর্ত যেন
চিন্তা ছাড়া তোমার ব্যয় না হয়। এই তো শাস্ত্র বলছেন, এই তো দেবকী বলছেন। দেবকী কি বলছেন? কৃষ্ণের স্তুতি করতে গিয়ে সদ্যজাত তার জন্য বলেননি, আপনার আমার জন্য বলেছেন। এটি জানবেন, সমস্ত শাস্ত্র আপনার আমার জন্য, মানুষের জন্য। সমস্ত উপনিষদ, সমস্ত গীতা ভগবান কৃষ্ণ বলেছেন আপনার আমার জন্য। আমরা যদি তাদের শিক্ষাকে আমাদের জীবনে সত্য করে তুলতে পারি, লাভ আমাদের, না পারলে ক্ষতি আমাদের। শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি অভিষ্ণতঃ স্মরন্তি নন্দন্তি তবেহিতম জনা। তোমার যে লীলা কথা, ভগবান কৃষ্ণ রূপে এসেছো, ভগবান রামকৃষ্ণ রূপে এসেছো, তোমার যে লীলা কথা, সে কথা যারা আলোচনা করে তবে কি হয় সেই সম্বন্ধে বলছেন তৈব প্রাপ্নুবন্তি, তারাই লাভ করেন। অচিরের, খুব শীঘ্র তারা লাভ করেন। কি লাভ করেন? তোমার কি, তোমার কি? ভবপ্রবাহ পরণম পরমং পদাম্বুজম, তোমার শ্রীপাদ পদ্ম লাভ করে। সেই শ্রীপাদ পদ্ম লাভ করে আমার কি সুবিধে হবে? প্রশ্ন করতে পারি শাস্ত্রকারকে, দেবকী জননীকে প্রশ্ন করতে হবে। দেবকী জননী বলছে ওতে তোমার কি হবে জানো? ভব প্রবাহ পরম। কত বড় কথা, কত বড় লাভ! এই যে সংসার প্রবাহিতে আমরা ভেসে 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 চলেছি, মনে পড়ে? বোঝা যায়? বোঝা যায়, বোঝা যাবে না তো যতক্ষণ আমরা তার দিকে মন না দিই, যতক্ষণ সৎসঙ্গ না করি, যতক্ষণ কথামৃত না পড়ি, গীতা না পড়ি, সাধু সঙ্গ না করি, ভক্ত সঙ্গ না করি, ততক্ষণ এই কথা বোঝা যায় না। আমরা আসছি আর যাচ্ছি। প্রারম্ভে যে মন্ত্রটা গুরু প্রণাম মন্ত্রে বলেছিলাম, সেই সেই মন্ত্র, এই কথাই সেখানেও বলছেন। অনেক জন্ম সম্প্রম, অনেক জন্ম, এক নয়, দুই নয়, 100 নয়, 1000 নয়, 1 কোটি নয়, কোটি কোটি, অনন্ত বলা হয়েছে। ইনফিনিট পাস্ট, বিগিনিংলেস পাস্ট, তার কোনো শুরু হয়েছে nobody can determine। এইভাবে আমরা ভেসে ভেসে চলেছি। We have a work to do here as human beings। পশু পাখির, ওই পশু পাখির শরীরে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, কিন্তু মানুষের একটা কাজ আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ শুধু সংসার করতে আসেনি, শুধু সংসার করবে this is not expected of human beings। মানুষের কাছ থেকে এই জিনিস আশা করা যায় না যে সে সংসার নিয়ে ভগবানকে একেবারে ভুলে থাকবে। শ্রীরামকৃষ্ণ বলছেন এক হাতে সংসার করো, এক হাতে ভগবানের শ্রীপাদ পদ্ম স্পর্শ করে থাকুন, এই তো বলছেন। তাকে ভুল হলে মহাবিপদ, তাকে ভুললেই মহাবিপদ। অতবার যে ভগবান বলেছেন তার যোদ্ধা নেই, অতবার যে বলেছেন অনন্য চিতা সততম যো মাং স্মরতি নিত্যশ। যিনি অনন্য চিত্ত হয়ে, আবার বলছেন দেখুন, অনন্য চিত্ত হয়ে, অর্থাৎ তার মন অন্য কোনো দিকে না দিয়ে একাগ্র চিত্তে যিনি আমার চিন্তা করেন। অনন্য চেতা সততম যো মাং স্মরতি নিত্যশ। কতদিন করতে হবে? 1 বছর, 2 বছর, 4 বছর, 10 বছর? নিত্যশ মানে as long as you are going to live। যতদিন বাঁচবেন ততদিন তার নাম, তাতে মন দিতে হবে। শেষে মন না দিয়ে পারবেন না। এমন মধুর তার নামের মধ্যে, তার স্মরণের মধ্যে, তার ধ্যানে, তার চিন্তায়, তার স্মরণে মননে আছে, সেই মধু ত্যাগ করতে পারবেন না। এইটি লাভ করতে হবে। তাই কমলাকান্ত যেমন বলছেন
কি অপূর্ব এই ব্যক্তিগত জীবনের কথা, দেখুন নিজের জীবনের কথা। মজলো আমার মন ভ্রমরা, শ্যামা পদ নীল কমল। কি কথাগুলো তো, কি গান শ্রীরামকৃষ্ণ খুব গাইতেন। আমার মনটি যেন একটি ভ্রমর হয়েছে, আর শ্যামা মায়ের চরণ যেন এই নীল কমল, আর আমার মন ভ্রমণতাতে মগ্ন হয়ে গেল। চরণ কালো, ভ্রমর কালো। কত বড় কথা বলছেন বেদান্তের। ভগবান আর ভক্ত এক, আমরা পাপী নই। আমরা পাপী, বা কখনো বলবেন না আমরা পাপী, কেউ পাপী নয়। আমরা আমরা তার সন্তান, আমরা পাপী হতে যাবো কেন? স্বামীজি বলছেন অমৃতস্য পুত্র, তোমরা সকলে অমৃতীয় পুত্র কন্যা, তোমরা পাপী হতে যাবে কেন? নেভার বিলিভ। স্বামীজি বলছেন এই অমৃতস্য পুত্র, এইটা আমাদের সর্বদা মনে রাখতে হবে। তারপরে বলছেন দেবকী ভব প্রবাহ পরমং পদাম্বুজম, অর্থাৎ এই প্রবাহে তোমাকে আর প্রবাহিত হতে হবে না। দেখেছেন কখনো গঙ্গার ধারে? আমি কিছুকাল আগে কাশীপুরে ছিলাম। কাশীপুর থেকে বেলুর মঠে প্রায় আসতে হতো, আসতাম, যেতাম আর কি। সে কাশীপুরে ওই কি ঘাট, কুঠিঘাটে নৌকো পেরিয়ে যেতাম। হয়তো কোনো নৌকো মিস করেছি, তারপরে নৌকো আসলে আমাদের 15 মিনিট 15 মিনিট পরে আবার নৌকো। সেখানে জেটিতে বসে আছি বা দাঁড়িয়ে আছি, দেখছি জলের ধারা বয়ে যাচ্ছে, হয় উত্তরে না হয় দক্ষিণে। ভাটার সময় দক্ষিণমুখী, আর এর সময় জোয়ারের সময় উত্তরমুখী ধারা। বুঝতে পারলেন? একটা ঘর একটা ভেসে যাচ্ছে, ঢেবে ঢেবে তার সঙ্গে আরেকটি ঘর এসে লাগলো, একসঙ্গে কিছুক্ষণ ভাসতে ভাসতে গেল, আবার একটি ঢেউ এসে ওদের আলাদা করে দিল। এক্স্যাক্টলি সেইটি আমাদের জীবনে ঘটছে। আজ যে আমার মা, যে আমার বাবা, যে আমার স্বামী, যে আমার স্ত্রী, এই কর্মস্রোতে আমরা এসে মিলেছি। আমরা কি ভুলে থাকতে পারি এ কথা? যিনি আমাদের সমস্ত, যিনি আমাদের সর্বস্ব, তাকে ভুলে থাকতে পারি? এই সত্যের প্রতি আমরা চোখ ফিরিয়ে থাকতে পারি? ফিরিয়ে থাকতে পারি না। সেই মায়াকে আমরা নিশ্চয়ই মায়ার বিরুদ্ধে প্রার্থনার দ্বারা মায়ের কাছে আমরা মায়াকে জয়লাভ। তোমারে চিনিব তোমারই বলে, গান আছে, মাকে বলছেন তোমারই বলে তোমাকে চিনব। সেই জন্য মা বা ভগবান তাতে মগ্ন হলে এই আনন্দ আমাদের জীবনে আসে। মজলো আমার মন ভ্রমরা, শ্যামা পদ নীল কমলে। যত বিষয় মধু তুচ্ছ হলো একজনের জীবনে হয়েছে, কমলাকান্তের জীবনে হয়েছে, রামপ্রসাদের জীবনে হয়েছে, আপনার আমার জীবনেও হতে পারে, হতেই পারে। আমরা যদি চেষ্টা করি, হ্যাঁ, আমাদের এই বিষয় নির্ভরতা একটু কমাতে হবে, বিষয় নির্ভরতা কমাতে হবে। সেই পরম আনন্দের জন্য, এই আনন্দের কাছে অন্য কোনো আনন্দ তুলনাই হতে পারে না। সংসারে যে আনন্দ আমরা পাই, সেই আনন্দের কাছে দাঁড়াতেই পারে না। এ পরম আনন্দ, এ ভোগ আনন্দ, এ নিরতিশয় আনন্দ, এই আনন্দ, আর কোন আনন্দ কিছু নেই, আর সব আনন্দের আভাস মাত্র। এই আনন্দ লাভ করতে হবে। সেই গানটি কি সুন্দর ভাবে বলেছেন কমলাকান্ত। কমলাকান্তের মনে আশা পূর্ণ এতদিন। How true, how factual, কিরকম ফ্যাক্ট রচনায় বাস্তব। কমলাকান্ত
কমলাকান্তের মনে আশা পূর্ণ এতদিন, আমার মনের আশা এতদিনে 2-4-10-20 বছর আগে আশা পূর্ণ হয়নি। সাধন করে চলেছেন, তাকে ডেকে চলেছেন, তার জন্য অশ্রু বিসর্জন করেছেন, করে 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 আজ এমন স্থানে পৌঁছেছেন তিনি বলতে পারছেন আনন্দে কমলাকান্তের মনে আশা পূর্ণ এতদিনে। সুখ দুঃখ সমান হলো, আনন্দ সাগর চলে। সুখ দুঃখ এই সংসার এই সমস্ত কিছু আমার কাছে has hardly any value. কিছুই নয় সংসার। দেখছেন না শ্রীরামকৃষ্ণ জ্ঞান অজ্ঞান মাকে দিয়ে দিচ্ছেন, সুখ দুঃখ মাকে দিয়ে দিচ্ছেন, ভালো মন্দ মাকে দিয়ে দিচ্ছেন, সব মাকে দিচ্ছেন, এগুলো কোনো মূল্য নেই। সত্যকে দিতে পারছেন না। সত্য তিনি। Truth is God, the greatest name of God. Man ever gave, greatest name man ever gave to God is truth. স্বামীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ না এই সত্যের উপাসনা ছাড়া যে জীবন, সে জীবনের কি মূল্য আছে? কোনো মূল্য নেই। এই শিক্ষা আমরা নিতেই হবে আমাদের। একদিন আজকে এই প্রদীপ্ত মিত্র জয়া মিত্রের বাড়িতে উৎসবেতে আমরা এখানে সমবেত হয়েছি, কিন্তু এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে যে এখান থেকে চলে গেলে আমাদের, যেমন ঠাকুর বলতেন না, গঙ্গা স্নান করবার সময় আমাদের মনের ভেতরে যে পাপগুলো আছে ওই গঙ্গার পাড়ে যে গাছ আছে সেই গাছে কি ওঠে, তারপরে গঙ্গা স্নান করে যেই উঠলাম তখন আবার সমস্ত গুলো এসে আমাদের ঘাড়ে সবার হলো। সেটা হবে না, সেটা করবো না। এইটি আমরা বুঝতে পারি না। আমরা ভগবানকে উদ্ধার করে দিচ্ছি না, আমরা কোনো সাধুকে উদ্ধার করে দিচ্ছি না, আমরা কোনো ঋষিকে উদ্ধার করে দিচ্ছি না, আমরা নিজেরা নিজেদের উদ্ধার করছি, নিজেরা সেই মহা আনন্দ পাচ্ছি যে আনন্দের কোনো নাশ নেই, কোনো বিকৃতি নেই। সেই আনন্দ চাই, সেই আনন্দ ভগবানে আছে, তাই তো তিনি ডাকছেন কত স্নেহে কত যত্নে কত আপন ভেবে কত বেদনায় তিনি ডাকছেন। আমরা তার ডাক শুনছি না, সেই জন্য বেদনা। সমস্ত গীতা বললেন, সমস্ত গীতা বলে শেষে আবার অর্জুনকে বলতেন, শুধু অর্জুনকে তা নয়, আপনাকে আমাকে আপনাকে আপনাকে এই সকলকে বলছেন। ভগবান কৃষ্ণ কি বলছেন? সর্বগুজ্জতমং ভূয়াঃ শৃণুমে পরমং বচঃ। সবচেয়ে যে আমার অত্যন্ত মনের কথা সেটি তোমাকে আবার বলছি। অষ্টাদশ অধ্যায়ে এসেছেন, গীতা শেষ করছেন তো, কিন্তু এর আগেও তোমায় বলেছি, কিন্তু আমি আবার তোমায় বলছি। কেন জানো কেন বলছি? ইষ্টসি মেয়েদরম। কেন বলছি তুমি জিজ্ঞেস করতে পারো, কেন তুমি বারবার একই কথা বলছো? ইষ্টসি মেয়েদরম আমি যে না বলে পারি না, কেননা তোমাকে যে ভালোবাসি, আমি যে তোমাকে সুখী দেখতে চাই। ভগবান মানুষকে বলছেন আমি যে তোমাকে সুখী দেখতে চাই, তুমি অশ্রু বিসর্জন করো, আমি দেখতে চাই, কিন্তু সেই অশ্রু আনন্দের অশ্রু হওয়া চাই, বেদনার অশ্রু নয়, দুঃখের অশ্রু নয়। আপনারা জানেন আনন্দের অশ্রু চোখের এই দিক দিয়ে পড়ে, আর বেদনার অশ্রু দুঃখের অশ্রু এই নাকের কাছ দিয়ে পড়ে। শ্রীরামকৃষ্ণ এরকম একটা ডিস্টিংশন করেছেন। এরপরে যখন কাঁদবেন কারণে মিলিয়ে দেখবেন, হ্যাঁ ভগবানের নাম করতে করতে আনন্দ হয়, হরিনাম করছেন আনন্দ হয়, তখন যদি অশ্রু বিসর্জন হয় দেখবেন এই পাশটি পড়বে। আর আত্মীয় স্বজন অতি প্রিয় জন যখন চলে যায় তখন যে অশ্রু বিসর্জন হয় সেটাই নাকের এই কাছ দিয়ে পড়ে। আমরা অশ্রু বিসর্জন করবো কিন্তু তার জন্যে, তার প্রেমে, তার ভালোবাসায়, তার ভক্তিতে। বুঝলেন? এই আমাদের জীবনে কিন্তু আমরা যে মানুষ, আমরা তো পশু নই, আমরা যে মানুষ। তাই কতক্ষণ বলা উচিত? তো এই স্বামীজি কোথায় গেলেন? এবার তো বন্ধ করা উচিত, 12টা প্রায় বাজে। কি বলো? হ্যাঁ, কাজী তিনিও বলছেন, কেননা আপনাদের
খাদ্যের তো ব্যবস্থা হয়েছে বলে মনে হয়। এই আরেকটু আরেকটু বলতে বলছেন, গৃহলক্ষ্মী অনুমতি দিচ্ছেন। তা একটা কথা বলি, ভগবানেরই কথা। কি কথা বলছেন? লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষ্যম অর্থদম অনিত্যম অতীহ ধীর পূর্ণম যতীত ন পতিত অনুমৃত্যুর্যাবৎ বিষয় খলু সর্বতঃ স্যাৎ। কি কথা বলছে শ্রীমদ্ ভাগবতে। কি বলছেন? কি বলছেন? দেখো তুমি এই দুর্লভ মানুষের শরীর লাভ করেছ। দুর্লভ বলে বলছেন, এই মানুষের শরীর পাওয়া খুব সহজ নয়, বুঝতে পারলে? খুব দুর্লভ। লব্ধ্বা সুদুর্লভ, কিছুই আমরা ভাবি না তো। উই আর ভেরি মাচ আনসিরিয়াস। কেননা মায়াতে সব ভুলে আছি, মায়াতে ঘুমিয়ে আছি। সেই জন্য শাস্ত্র বলছেন, ওঠো জাগো, উত্তিষ্ঠত জাগ্রত। এই তো গান স্বামীজি গেয়েছেন। এই গানকে জাগরণ সঙ্গীত বলা হয়। সমস্ত গীতা, সমস্ত উপনিষদ, সমস্ত শাস্ত্র জাগরণ সঙ্গীত, অ্যাওয়েকেনিং সং। আমরা সব ঘুমিয়ে আছি, উই লাইক টু স্লিপ, বাট শাস্ত্র চান আমরা জেগে উঠি, তবে আমাদের সেই আনন্দে অধিকার হবে। ভগবান কৃষ্ণ বলছেন, লব্ধ্বা সুদুর্লভম, বহু জন্ম পরে তুমি এই জন্ম পেয়েছ। এই মানুষের জন্ম, এই জন্মের কি বৈশিষ্ট্য জানো? এই জন্ম অর্থদম, অর্থ দিতে পারে। অর্থ বলতেই সঙ্গে সঙ্গে আমরা যা জানি, টাকা পয়সা, ধন রত্ন, এই কথা ভাবি। এমন আমাদের মন হয়ে গেছে, পরমার্থের কোনো চিন্তা নেই। অর্থ পরমার্থ, চিন্তা নেই। এখানে যে অর্থদম বলছেন, সেটি পরমার্থের কথা বলছেন, মোক্ষের কথা বলছেন, অমৃতত্বের কথা বলছেন। বারবার মাতৃগর্ভ বাস আর চিতা সজ্জায় শয়ন, সে কথা বলছেন না। ওই টাকাকে জীবনের সার করলে ওই হয়, বারবার মাতৃগর্ভে যেতে হবে। আর not necessarily of human mothers, বুঝলেন? অত সোজা নয়। পশু পাখি কীট পতঙ্গ এই যারা রয়েছে, তারাও আমাদেরই মতো জীব। এই কাক একটা উড়ে গেল, সেটাও এমন কিছু করেছিল যে কাক শরীর এখন পেয়েছে, গরুর শরীর পেয়েছে, মোষের শরীর পেয়েছে, বেড়ালের শরীর পেয়েছে। আমাদের বাড়িতেই সব আছে। আমরা মানুষের শরীর পেয়েছি, ডিস্টিংগুইশড। কত সেই বলছেন, অর্থদম, পরমার্থ দিতে পারে, পরম শান্তি দিতে পারে, মোক্ষ দিতে পারে, অমৃতত্ব দিতে পারে, সমস্ত দুঃখ হরণ করতে পারে। এই হিউম্যান বার্থ, মানুষ অর্থদম। কিন্তু উদ্ধবকেও লক্ষ্য করে বলছেন না, বলছেন আপনাকে আর আমাকে লক্ষ্য করে, বুঝলেন? বলছেন যে অর্থদত্ত বটেই, কিন্তু অনিত্য। এ কথা বলে যেও না। শরীর এই আছে, এই নেই, শরীর এই আছে, এই নেই। আজকের সূর্যোদয়ের সময় তুমি জীবিত ছিলে, আজকের সূর্যাস্তের সময় তুমি জীবিত থাকবে কিনা তো গ্যারেন্টি। এই হচ্ছে বলছেন অনিত্যম, শরীর অনিত্যম, অপীহ ধীর। তুমি ধীর হয়ে যাও। কেন ধীর হলে কি করতে হবে? বলছেন ধীর হলে দুর্নম যতেত ন পতিত অনুমৃত্যুর যাবৎ। দুর্ন মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। ওই দেখুন, আমাদের একটা খেয়াল থাকে, আমাদের একটা খেয়াল থাকে। আমাকেই একজন বলেছিলেন, যখন পাটনায় ছিলাম,
একটা সময় ছিল রোজ বিকেলে গঙ্গা স্নান করতে যেতাম, সকালে হতো না। পাটনায় গঙ্গা আছেন, সেখানে একজন, অনেক বছর আগের কথা, পাটনা ছেড়েছে 1968-এ, তারও অনেক আগে, সেখানে স্নান করতে যেতাম। একজন বৃদ্ধ মতো লোক, তিনি আমাকে একটু অনুযোগ করলেন, আপনি এত অল্প বয়সে কেন সাধু হয়েছেন? বুঝলেন? জানেন আপনি, লেখা আছে 50 ঊর্ধ্বে বনং ব্রজে, তার কিন্তু 50 হয়েছে, তিনি এখনো বনে যাননি। বুঝলেন? 50 ঊর্ধ্বে বনং ব্রজেন, চুল সমস্ত কালো আছে, দাঁত একটাও পড়েনি, কানেও কম শুনছেন না, তা আপনি সব সংসার ত্যাগ করেছেন কেন বলেছিলেন। তখন আমি বললাম যে 50 ঊর্ধ্বে বনং ব্রজের যেমন একটা আছে, তেমনি উপনিষদে আরেকটা কথা আছে, যদ অহরেব বিরজেত তদ অহরেব প্রব্রজেত। যেদিন তোমার সংসারের প্রতি সমস্ত ভ্রম ধারণা দূর হয়ে যাবে, আসক্তি দূর হয়ে যাবে, সেই দিন তুমি সংসার ত্যাগের অধিকারী। যদ অহ মানে দিন, যেদিন তোমার বৈরাগ্য হবে, সেই দিন তুমি সংসার ত্যাগের অধিকারী। তখন আর তিনি কিছু বলতে পারলেন না, বুঝতে পারলেন এই শাস্ত্রে এই বিধিটা তিনি জানতেন না, অন্য বিধিটা জানতেন। 50 ঊর্ধ্বে বনং ব্রজেন। তা আমি তাকে পাল্টা আক্রমণ করতে পারতাম যে আপনার কিন্তু 50 বছর হয়েছে, চুলও সাদা হয়েছে, এখনো তো বেশ নাতি নাতনি নিয়ে বেশ দিন কাটাচ্ছেন, সে কথা বলিনি অবশ্যই তাকে, বা আমি কেন যাবো ঝগড়া করতে। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? শরীর এই আছে এই নেই। তারপর তোর নাম যত তাড়াতাড়ি চেষ্টা করো, যতদিন না শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। কিসের জন্য চেষ্টা করব? বলে দিচ্ছেন, নিঃশ্রেয়সায়। নিঃশ্রেয় কি অপূর্ব শব্দ! নিঃশ্রেয় হচ্ছে এই অনন্ত আনন্দ, এই অমিতত্ব, এই ভূমা, এই ভগবান, এই ঈশ্বরত্ব, এই ইমর্টালিটি। ইমর্টালিটি কাকে বলে জানেন? We are all immortal. মৃত্যু আমাদের হচ্ছে না, মৃত্যু শরীরের হচ্ছে, সে বোধ নেই। ধর্ম আচরণ করতে গেলে সেই বোধ আসবে। নিঃশ্রেয়সের জন্য চেষ্টা করো। তারপরে যে একটা কথা বলা হয়েছে, অবাক হতে হয়। ভগবান কৃষ্ণ মনে করিয়ে দিচ্ছেন, তুমি মানব শরীর পেয়েছ, তুমি নিঃশ্রেয়স লাভ করতে পারো, তুমি মোক্ষ লাভ করতে পারো, তুমি মুক্তি লাভ করতে পারো। এমন শরীর যা লাভ করে তুমি এই পরিণতি লাভ করতে পারো, সেই শরীর লাভ করেও কি তুমি বিষয় সেবায় এই শরীরকে নষ্ট করবে? বিষয় সেবা তো পশুও করতে পারে, তার তো কোনো অভাব হবে না। তুমি যদি এবার মানুষের শরীর তোমার যখন চলে যাবে, মানুষের শরীর যদি না পাও, তাহলে অন্য যে কোনো শরীর পেলে বিষয় সেবা ছাড়া আর কিছু করতে পারবে না, ভগবানের সেবা করতে পারবে না, ভগবানের চিন্তা করতে পারবে না। ইউ হ্যাভ টু রান আফটার সেন্স অবজেক্ট অন্য শরীরে। তাই বলছেন বিষয়াক্ষুলু সর্বতস্যা, বিষয় তো সর্বত্র আছে। ভগবান সর্বশরীরে, ভগবানের অন্বেষণ করা যায় না। আমরাও এই মানুষের শরীর পেয়েছি, এই মানুষের শরীর ধারণ আমাদের সার্থক করতে হবে। কি করে? তার স্মরণ মরণ, তার নাম করা, সহজতম সাধনা। যে নাম ভালো লাগে, যে রূপ ভালো লাগে, সেই রূপের ধ্যান, সেই ভগবানের নাম করা, এই আমাদের একমাত্র কর্তব্য, সর্বপ্রথম এবং প্রধান কর্তব্য। কেননা আমরা we are all human beings। এই সংকল্প নিয়ে আমরা এই বাড়ি থেকে যাব যে তার দিকে আমাদের মন দিতে হবে। আজকের মধ্যে জানি শেষ করছি। হরি ওম তৎসৎ।